হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি আপনাদের সামনে আজকে একটা ফ্যানের সমস্যা নিয়ে আসছি। এই ফ্যানটার হচ্ছে বেয়ারিং সমস্যা হয়ে গিয়েছে। এই যে দুইটা বেয়ারিং দেখতে পারতেছেন, ৬২-৩, ৬২-২, এই বেয়ারিং ২-৩ দুইটা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। এখন মেইন সমস্যা হয়েছে হচ্ছে আপনার নিচের বেয়ারিংটাই, একদমই মেইন সমস্যাটাই নিচের বেয়ারিংয়ে। এই কাস্টমার কি করছে, উপরের বেয়ারিংয়ের উপর থেকে, ফ্যানের উপর থেকে তেল দিয়েছে, নারকেল তেল দিয়েছে। এখন বেয়ারিং সমস্যা মেইন নিচেরটা, উপরেরটাই তেল দিলে কি আর নিচে যাবে? আর নিচেও তো তেল দেওয়া সম্ভব না, উল্টা কইরা। তো যাই হোক, তেল দিছে, তেল দেওয়ার পরে সেই তেলটা দেখেন পুরা কয়েলের মধ্যে মাইখা গেছে। এখন কয়েলের মধ্যে যেহেতু মাইখা গেছে, এই কয়েলটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন পর্যন্ত নষ্ট হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে। আরও যেটা করছে দেখেন, এই তেল দেওয়ার পরে দেখেন এইটার কি একটা অবস্থা হয়ে গেছে। এই যে আর্মিচার যেটা আছে, ম্যাগনেটিক কাজ করে যেটা, সেটাও পুরা তেল দিয়ে ভইরা ফেলাইছে। আচ্ছা বলেন দেখি, মানুষ যদি এখন মেকার হইয়া যায়, সবাই মেকার হইতে চায়, তাহলে আমরা মেকাররা কি কইরা খাবো? আমাদের কোনো কাজকর্ম থাকবে? থাকবে না। যাই হোক, বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ নিজেরা নিজেদেরকে বহুত কিছু মনে করে। অনেকে নিজেদেরকে মেকার মনে করে, বড় বড় পণ্ডিত মনে করে, কিন্তু আসলে তারা কিছু এখনো হইতে পারে নাই। তারা যে যতটুক বুঝে ততটুকুই তাদের সীমাবদ্ধ, কিন্তু মেকার হইতে চাই যে, বেশি পণ্ডিত হইতে চাই যে, এই যে এইভাবে সারে সর্বনাশ, পৌষ মাস হয়ে যাইব, এইভাবে সর্বনাশ হবে, এইগুলা করবে, এইগুলা করিয়া মনে করেন নিজের বাস নিজে দিব। যাই হোক, কি আর বলবো, এখানে আর কিছু বলার নাই। যেটাই করেন না কেন বুঝা শুনা করবেন, কারণ এই যে একটু ভুলের কারণে এই কয়েলটা জ্বলে গেলে পুরাই সর্বনাশ। ১২০০-১৩০০ টাকা দিয়ে আবার কয়েলটা বানতে হবে। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।